হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আমি, ছেলে ও তিনজনে বেরিয়ে পড়েছি, বহরমপুর যাচ্ছি একটু শপিং করতে। তো সকালে একটু তাড়া ছিল, কাজটা সেরে তাড়াতাড়ি করে বাস পাবো না বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এই যে বাসও সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, বাসে বসে গেছি। ছেলে আমাদের সামনের সিটটায় বসে আছে। আর এখন আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। তো বাসটা এখানে একটু দাঁড়িয়েছে প্যাসেঞ্জার নেওয়ার জন্য। তারপর আবার এই যে ছেড়ে দিল। আর ওই যে সাইডে এই ট্রাক্টরগুলো নিয়ে যাচ্ছে, নতুন ডিজাইনের এগুলো বানিয়েছে, নতুন ডিজাইনের শোরুমে নিয়ে যাচ্ছে। দেখতে একটু অন্যরকমই লাগছে এই ট্রাক্টরের ডিজাইনটা, আজ প্রথম দেখলাম। তা দেখতে দেখতে তো প্রায় অনেকটা রাস্তায় চলে এলাম, আর অল্প একটু রাস্তা বাকি আছে। তা আমি বাইরের দিকে যখনই যাই, বাইরের দিকে এইভাবে দেখতে দেখতে যাই, দেখতে খুব ভালো লাগে। যেখানেই যাই সেখানে এইভাবে আমি জানলার ধারে বসতে ভালোবাসি। আর এই যে একটা পাঁপড় কিনে নিয়েছি, তো আমি আর ও দুজনে পাঁপড় খাচ্ছি। আর ছেলে একটা নিমকি নিয়েছে, ও নিমকি খাচ্ছে, ও পাঁপড় খাবে না বললো। তো খেতে খেতে চলে এলাম বহরমপুর। তো বহরমপুর এসে প্রথমে এই যে এই মলটায় এলাম, এক্সপ্রেস বাজারে। তা এখানে তো অনেক কিছুই দেখছি ছেলের জন্য। তা ছেলের একটা জামা পছন্দ হয়েছে, হাফ হাতা, সেটাই নিল। আর ও একটা সিঙ্গেল বেডশিট নিল। আর আমি আমার জন্য কিছু দেখছিলাম, তা কিছুই পছন্দ হচ্ছিল না, সেরকম কিছু নেওয়া হয়নি। তো এখান থেকে শুধু ছেলের একটা হাফ হাতা শার্ট নেওয়া হয়েছে, আর ওর একটা বেডশিট নেওয়া হয়েছে, আর অন্য কিছু নিইনি। তো ওই এক্সপ্রেস বাজার থেকে বেরিয়ে এখানে আমরা যেখানে পুরি খাই সেই দোকানটা আজকে বন্ধ ছিল। তো পাশে আর একটা দোকান ছিল, ওখানেই বললাম চলো পুরিটা খেয়ে নিই। খেয়ে নিয়ে আর একটা মল আছে বিশাল, ওখানে যাব। তা বিশালে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো এখানে তো প্রায় 2 ঘন্টা টাইম কেটে গেল। ছেলের গায়ের মাপের সেরকম জামা কিছুই পছন্দ হচ্ছে না, আর সাইজও হচ্ছে না। তো অনেক ঘুরে ঘুরে একটা কোনো রকমে, সেরকম ভালো নয় তাও একটা নিল। আর একটা প্যান্ট নিয়েছে এখান থেকে, জিন্সের প্যান্ট দেখছিল। তো অনেকক্ষণ পর এই যে এই বাজারগুলো করা হলো। এখন আমি বিল করব বলে লাইনে দাঁড়িয়ে আছি। তো মল থেকে বেরিয়ে যে নার্সারিতে চলে এসেছি কিছু নতুন ধরনের ফুল গাছ নেব বলে। তা প্রচণ্ড দাম বলছে। তা দেখি ঘুরে ঘুরে, বেশি নেব না, এখন সেরকম কোনো ফুল গাছ নেই, তাও দেখি কী নেওয়া যায়। তো ফুল গাছ নিয়ে ওকে বললাম কিছু খাবা, ও বলল চলো সিঙাড়া আর চপ খাওয়া যাক, এই খেয়ে বাড়ি চলে যাব। তাই এখানে এলাম, এই যে সিঙাড়া আর চপ নিয়ে নিয়েছি, খাবো, খেয়ে বাড়ি যাব। তো বাস স্ট্যান্ডে এই যে ঢুকে গেছি, চলে এলাম বাস স্ট্যান্ডে। টিকিটটা করে নেব, দেখি আমাদের গ্রামের বাস আছে কি না। তা বাস স্ট্যান্ডে ঢুকে দেখছি আমাদের গ্রামের বাস আছে, তাই টিকিটটা করে নিলাম, নিয়ে এবার বাসে উঠবো। তো বাস প্রায় 5 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। তা ও তাড়াতাড়ি করে ঝালমুড়ি নিয়ে এলো, বললো মিষ্টি সিঙাড়া এসব খাওয়া হয়েছে, তো মুখটা একটু স্বাদ করার জন্য ঝালমুড়ি নিয়ে আসি। তার ঝালমুড়ি নিয়ে বসতে বসতেই বাস ছেড়ে দিল। এই যে বাস স্ট্যান্ডে থেকে বাস বেরোচ্ছে। তো আমরা ঝালমুড়ি খেতে খেতে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ি চলে এসেছি, এসে তো আর ভিডিও বানানো হয়নি, শরীরটা ভীষণ খারাপ করছিল, প্রচণ্ড মাথা ধরেছিল। এসে আমি স্নান টান করে একটু শুয়েছিলাম। তো আজকে তো একটা জেঠিমা মারা গেছে, তার আজকে বাৎসরিক হলো, সেখানে রাতে খাওয়া দাওয়া আছে, নিমন্ত্রণ করেছে, তাই আবার রেডি হয়ে নিলাম। যেতে তো ইচ্ছা করছিল না, ছেলেও যাব না বলছিল, তাও ছেলেকে জোর করে নিয়ে যাচ্ছি। ওই যে ওর বাবা ওর জন্য জামা প্যান্ট বের করছে। তো চলো সবাই মিলে যাবে, একসাথে খেয়ে আসি, এসে তারপর রেস্ট করা যাবে। এমনি তো শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমি এই যে রেডি হয়ে গেছি, আর ছেলেকে বলছি তাড়াতাড়ি রেডি হয়ে নে। তো চলো যাওয়া যাক।